আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ার বরকতে ভালো আছি। আজকে শুরু করতেছি নতুন আরেকটি এপিসোড। বন্ধুরা, আপনাদের অনেকেরই জানার আগ্রহ এবং আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই, যারা এখনো রিসিভতা পায়নি তারা কি নুলস্তা পেতে দেরি হবে? আবার অনেকেই আরো জানতে চেয়েছেন যে ভাই, এখনো কি স্পন্সর, ডোমেস্টিক এবং এগ্রিকালচারের কাগজ জমা করা যায় কিনা। আর একজনে জানতে চেয়েছেন যে ভাই, পিডিএফ ফাইল কত কেবি হয়, 32-33 কেবি না 128 কেবি না 124 না 25? এই তিনটি বিষয় ছোট করে বলার চেষ্টা করব। সর্বপ্রথমে বলি যে যারা দেরিতে রিসিভতা পাচ্ছেন বা এখনো যারা রিসিভতা পাননি, বা 1 মাস পরে যারা 2 মাস পর, 1 মাস পর, 2 মাস পরে যারা রিসিভতা পাবেন, তারা কি নুলস্তা দেরিতে পাবেন? এই বিষয়টি, প্রিয় বন্ধু, এটি একটি সাধারণ প্রশ্ন এবং একটি বোঝার বিষয়। যদি আপনার ফাইল 11টায় সেন্ড হয়ে থাকে, যদি আপনার ফাইল 9টা 5 মিনিটে সেন্ড হয়ে থাকে, 9টা 5 সেকেন্ডে সেন্ড হয়ে থাকে, আপনার ফাইলটা যখন সেন্ড হয়েছে, ওখানে যখন রিসিভ হয়েছে, তখন থেকে আপনার হিসাব গোনা হবে, আপনার ফাইল রিকভারি করা শুরু হবে, আপনার কাজ শুরু হয়ে যাবে। নুলস্তার কাজ শুরু হয়ে যাবে। নুলস্তা আপনি ঠিক টাইম মতনই পাবেন, সময় মতন সরকারিভাবে পর্যায়ক্রমে আপনাদের যখন নুলস্তা দেওয়া হবে ঠিক তখনই আপনি পাবেন। কিন্তু আপনার রিসিভতা, আপনারা জানেন যে নেটওয়ার্কে সমস্যা ছিল, যানজটের কবলে পড়ে গিয়েছে। এই জন্য আপনাদের যে ফাইলটা অনেক সার্ভারে জটিলতার কারণে সময় মতন আপনার জন্য যে কাগজ জমা করছে সেটাকে প্রিন্ট করতে পারতেছে না। পিডিএফ আকারে আসলে অনেক ফাইল একসাথে আসলে হয়তো ভারী হয়ে যায়, সেই কারণে অনেকেই ফাইল প্রিন্ট করতে পারে নাই, বিধায় আপনাদের এখনো টাইম মতন, সময় মতন রিসিভতা দিতে পারেনি। এর কারণ এই না যে আপনার নুলস্তার কাজ আটকে থাকবে, রিসিভতা আটকে আছে বিদায়। এটা ইতালিয়ান সার্ভারের সমস্যা, এটা মন্ত্রণালয়ের জটিলতা বা সমস্যার কারণে আপনি রিসিভতা পাননি, কিন্তু ওখানে আপনার ফাইল সেন্ড হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে। ইনশাল্লাহ সময় মতন ধৈর্য ধরেন, আপনি নুলস্তা টাইম মতন ইনশাল্লাহ পাবেন। যদি আপনার মালিকের কাগজপত্র এবং সরকারিভাবে যা চেয়েছে সমস্ত কিছু যদি আপডেট বা ঠিক থাকে, সেক্ষেত্রে আপনি অবশ্যই পাবেন। কারণ আপনারা জানেন, এবছর সরকারিভাবে যে লোকের চাহিদা পত্র দেওয়া হয়েছিল তার চেয়েও অনেক কম ফাইল রেডি করা ছিল। অনেক ফাইল আবার ব্লক হয়ে গিয়েছিল। যা ফাইল জমা করেছে তার ভিতরে অনেক ফাইল রিজেক্ট হবে। সেক্ষেত্রে সরকার বা শ্রম মন্ত্রণালয়ের হিসাবে আবার নতুন করে যে চাহিদাপত্র মালিকদের যে শর্ট থাকবে, সেই কারণেই আবার আপনারা জানেন যে প্রক্রিয়া শুরু হয়েছে। যে অনেকেই জানতে চেয়েছিলেন যে জমা করা যাবে কিনা। হ্যাঁ, এখনো আপনি জমা করতে পারবেন, কিন্তু 5 তারিখ, 7 তারিখ, 12 তারিখে জমা করছে, যারা জমা করছে তাদেরটা যেরকম একটা গুরুত্বপূর্ণ বহন করবে, যাদের যা যেরকম একটি আশা করা যাবে, কিন্তু এখন যারা জমা করবেন আপনাদেরটা কিন্তু ওরকম আশা করা যাবে না। কারণ আপনারা তো জানেন যে ওই সময় মোটামুটি ভালো কাগজে জমা হয়েছে, আগে ওইটাকে প্রাধান্য দিবে। ওইটা শেষ হওয়ার পরে যেখানে কোটার তুলনায় কাগজ জমা কম পড়েছে, সেখানে আবার জমা যা পড়বে তারা ভালো পাবে। যেখানে কোটা কম কাগজ বেশি, সেখানে বাদ পড়বে। সেক্ষেত্রে যে আগেরটাই বেশি ওঠার সম্ভাবনা থাকবে। এখন যারা জমা করবেন আপনাদেরটা ওঠার অতটা সম্ভাবনা নাই, খুব কম। আর পিডিএফ ফাইল, আমরা যতটুকু জানি যে 33 কেবি হয়। আমার কাছে একজনে কমেন্টস করে পাঠিয়েছে যে ভাই, সে 124 কেবি পেয়েছে বা 128 কেবি।
আর সে এভাবে লিখছে যে পিডিএফ ফাইল কত, 128 কেবি না শুধু 33 কেবি, সেটা জানার জন্য সে আমার কাছে কমেন্টস করে লিখেছে। এরকম আরো অনেকেই লিখেছে, কিন্তু আমরা যতটুকু জানি পিডিএফ ফাইল 33 কেবি এর বেশি হয় না প্রিয় বন্ধুরা। তারপরও যার মাধ্যমে আপনারা জমা করেছেন, আপনারা যদি 33 কেবির উপরে 128, 120, 25 পেয়ে থাকেন, আল্লাহ ভালো জানে কি হয়েছে। তারপরও তাদের সাথে যোগাযোগ রাখবেন, যাদের মাধ্যমে জমা করেছেন তাদের সাথে যোগাযোগ রাখবেন, তাদের সাথে ডিসকাস করেন কি হয়েছে। যাই হোক, ভিডিও আর বড় করব না। এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আমার পেজটি ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আমি মোশাররফ ব্যাপারী, ইতালির নাপোলি থেকে।